হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিইজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা ক্লাস 12 পর বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কোর্সগুলো করতে চাও, যেমন ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস, বিডেস, ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স, এই সমস্ত কোর্সগুলোর কিন্তু অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এইবার কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আগের বারের মতোই এইবার অ্যাপ্লিকেশন হচ্ছে সিইউটি ইউজির মাধ্যমে। অর্থাৎ তোমাদের যদি তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদের প্রথমে কি করতে লাগবে, সিইউটি ইউজি যেটা এনটিএ কন্ডাক্ট করে, সেই এনটিএ কন্ডাক্টেড সিইউটি ইউজি এক্সামিনেশন দিতে লাগবে। সিইউটি ইউজি 2024 এর এক্সামিনেশনের পর তোমাদের যে মেরিট লিস্টটা আসবে, অর্থাৎ তোমার যে মার্কসটা আসবে, ওইটা দিয়ে তারপরে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লাই করবা এবং ওর পর তোমরা হচ্ছে মেরিট লিস্ট পাবা এবং ওইভাবে তোমাদের অ্যাডমিশন নিতে লাগবে। সো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, তাদের জন্য অবশ্যই এখন তোমাদের কি করতে লাগবে, সিইউটি ইউজির ফর্ম ফিল আপ করতে লাগবে। এটার ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা এখনই ফর্ম ফিল আপ করে নাও। এবং এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে আমি সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করতেছি। সো তোমরা যদি দেখো এইখানে যে সিইউটি ইউজির ওয়েবসাইটে তোমরা আসলে দেখতে পাচ্ছ যে সিইউটি ইউজির 2024 এর অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা কি করতে পারো, অ্যাপ্লিকেশন করতে পারো তোমরা, ঠিক আছে। নিউ ক্যান্ডিডেট রেজিস্টার করবা, রেজিস্টার করে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করে নিবা। ওকে, এবার দেখি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে কেমন সাবজেক্ট কম্বিনেশন কেমন দরকার আছে, কোনটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, আমরা সমস্ত কিছু এটা দেখবো। কারণটা তোমাদের অনেকের একটা সব থেকে বড় প্রবলেম থাকে, সেটা হচ্ছে সিইউটি তে সাবজেক্ট কম্বিনেশন কেমন নেবা। এইখানে আর্টসের যে স্টুডেন্ট আছে তাদের সাবজেক্ট কম্বিনেশন কেমন হবে, বিএসসি অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের সাবজেক্ট কম্বিনেশন কোনটা নিলে সব থেকে ভালো হবে, সমস্ত কিছু আমি এখানে ডিটেলসে শেয়ার করব। সো এখানে যদি দেখো, তারপরে সিইউটি ইউজিতে দেখতে পাচ্ছ যে কতগুলা ইউনিভার্সিটি তোমরা এই যে সিইউটি এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু এতগুলা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে পারতেছো। অর্থাৎ তোমরা এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো দেখাচ্ছে, এই ইউনিভার্সিটিগুলো পার্টিসিপেট করতেছে সিইউটি ইউজির আন্ডারে। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, ওকে, এমন করে সমস্ত ইউনিভার্সিটিগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। যার যেটা ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছা করে তোমরা এখান থেকে দেখতে পারো। তেজপুর ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, ওকে, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, ইউনিভার্সিটি অফ দিল্লি, বিশ্বভারতী ইউনিভার্সিটি। সো যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পার্টিকুলারলি পড়তে চাও তাদের জন্য এই বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু আছে। এটাই যখন ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে নতুন ইন্টারফেস আসবে। এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস বলা আছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি হবে আর এবং তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কেমন লাগবে। সো এখানে তোমরা যদি দেখো যে বিএসসির জন্য, বিএসসির যদি বিএসসি অনার্স ইন জিওলজি, এইখানে কিন্তু অনার্স ইন দ্য সেন্স এইখানে কিন্তু মেজর, ওকে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে 4 বছর প্লাস 1 বছরের কোর্স, ওকে, 4 বছরের কোর্স। সো তোমাদের এটা অনার্স বলতে মেজরের কথা বলছে। এই যে মেজরের জন্য তোমাদের ডোমেইন পেপার কি লাগতেছে, বায়োলজি তোমাদের ডোমেইন পেপার লাগতেছে, ওকে। আর এলিজিবিলিটি প্রোগ্রাম তোমাদের হচ্ছে 12 এ 60% মার্কস লাগবে, ওবিসি ক্যাটাগরি, এগুলোর জন্য হচ্ছে তোমাদের কিছু ছাড় আছে, এখান থেকে দেখে নিতে পারো, ওকে। আর লাইফ সায়েন্স থাকা তো অবশ্যই জরুরি। তারপরে দেখতে পাচ্ছ বিএসসি বোটানির জন্য তোমাদের ডোমেইন পেপার অর্থাৎ সিইউটি ইউজিতে ডোমেইন পেপার হিসেবে বায়োলজি দিতে লাগতেছে। এইখানে ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস যেমন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, এটার জন্য তোমাদের কি করতে লাগতেছে, দেখো পারফর্মিং আর্টস এর জন্য কি কি বলা আছে, ড্যান্স, কত্থক, ভারতনাট্যম, উড়িষ্যা, এগুলোর মধ্যে যে কোনো একটা 2 নাম্বার, ড্রামা, ওকে, তারপরে মিউজিক, জেনারেল, এগুলো সমস্ত কিছু দিতে লাগতেছে। আর সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে হচ্ছে জেনারেল টেস্ট। তাহলে তোমাদের কিন্তু এখানে কি হবে, জেনারেল টেস্ট দিতে লাগতেছে। সো তোমাদের ডোমেইন পেপারে এখানে কি দিবা হচ্ছে, তোমাদের যে পেপার ঠিক করবা, সিইউটি তে প্রথমে বোঝায় রাখি, সিইউটি তে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবা তোমরা কি করতে পারো, ডোমেইন পেপার সিলেক্ট করতে পারবো, সঙ্গে সঙ্গে জেনারেল টেস্ট এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। এবার সিইউটি তে কম্বিনেশনটা কেমন, সিইউটি তে কম্বিনেশন হচ্ছে তোমরা 3টে ডোমেইন পেপার সিলেক্ট করতে পারো। তোমরা যদি আর্টসে হও, আর্টসের 3টে ডোমেইন পেপার সিলেক্ট করতে পারো এবং 2টে তোমরা হচ্ছে জেনারেল টেস্টের পেপার, 2টে ল্যাঙ্গুয়েজ এবং একটা জেনারেল টেস্টের তোমরা হচ্ছে সিলেক্ট করতে পারো। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম এক্সাম তোমরা দিতে পারো সিইউটি তে, ওকে। বা তোমরা কি করতে পারো হচ্ছে 4টা ডোমেইন পেপার দিতে পারো, একটা তোমরা জেনারেল টেস্ট এবং একটা তোমরা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে পারো, ওকে। আর এইখানে যেমন ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস দেখতেছো, ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে কি হবে, তোমাদের জেনারেল টেস্ট দিতে লাগবে এবং বাকি যে এগুলা আছে এগুলা তো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পরবর্তীতে তোমাদের এক্সাম নেবেই, ওকে। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে এমন করে দেখতে পাচ্ছ যে ব্যাচেলর পারফর্মিং আর্টস এর জন্য তোমাদের কিন্তু জেনারেল টেস্টের স্কোর দিয়ে এখানে অ্যাডমিশন হবে এবং বাকি এগুলা তো হচ্ছে আছে, এগুলা তো লাগবেই, ওকে।
সো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সমস্তগুলো তোমরা দেখে নিবা। বিএসসি ইন কেমিস্ট্রি সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের ডোমেইন পেপারে কেমিস্ট্রি লাগবে, অর্থাৎ সিইউটিতে তুমি শুধু কেমিস্ট্রি এক্সামের মার্কস দিয়ে কিন্তু বিএসসি কেমিস্ট্রিতে তোমার হচ্ছে অ্যাডমিশন হবে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে। ওকে, এখান থেকে ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস দেখতে পাচ্ছ, ঠিক আছে। ব্যাচেলর অফ ফাইন আর্টস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফাইন আর্টস এর ক্ষেত্রে তোমাদের জেনারেল টেস্ট দিতে লাগতেছে। ওকে, তারপর ব্যাচেলর অফ ফাইন আর্টস এর ক্ষেত্রে আবার জেনারেল টেস্ট দিতে লাগতেছে। বিএসসি ম্যাথামেটিক্স এর জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স বা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স দিতে লাগতেছে ডোমেইন পেপার হিসেবে। বিএ জিওগ্রাফির জন্য জিওগ্রাফি ডোমেইন পেপার দিতে লাগতেছে। এখান থেকে সমস্ত কিছু দেখে নিও। আবার এখানে দেখো বিএ বিএ যারা যারা ফিলোসফি অনার্স নিতে চাচ্ছ, ফিলোসফি অনার্সের ক্ষেত্রে তোমাদের ফিলোসফির এক্সাম, ফিলোসফির মার্কস বা জেনারেল টেস্টের মার্কস দিয়ে কিন্তু হবে। অর্থাৎ তোমরা কি করতে পারো, জেনারেল টেস্টের তোমরা অবভিয়াসলি তখন ডোমেইন পেপারে তোমরা কি ফিলোসফি দিতে পারো এবং হচ্ছে জেনারেল টেস্টও তোমরা দিতে পারো, যে কোনো একটা দিয়েও হবে। ওকে, ফিলোসফির জন্য বললাম। এমন করে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এখানে আবার হচ্ছে কম্পিটিটিভ রিজন, বিএ অনার্স ইন কম্পিটিটিভ রিলিজন। ওকে, এটার জন্য জেনারেল টেস্ট দিতে লাগতেছে। এখানে জেনারেল টেস্ট দিয়ে অনেক কিছুতে অ্যাডমিশন নিতে পারছো, যেমন ফিজিক্যাল এডুকেশনের জন্য জেনারেল টেস্ট দিতে লাগতেছে। তারপরে হচ্ছে বিএসসি অনার্স ইন যোগার জন্য তোমাদের জেনারেল টেস্ট দিতে লাগতেছে। আর ফিজিক্সের জন্য ডোমেইন পেপারে ফিজিক্স দিতে লাগতেছে। এই ধরনের সমস্ত কিছু বলা আছে। এবার ইম্পর্টেন্ট জিনিস দেখো, বিএসসি অনার্স ইন এগ্রিকালচার, এটার জন্য বলছে কি দ্য এন্ট্রান্স টেস্ট ফর দ্য প্রোগ্রাম is the common test for all the languages. Okay, candidates seeking admission BSc honors agriculture in Vishwabharati University have to appear the CUT UG 2023. They are required to up to the section. Okay, তাহলে তোমাদের যারা যারা এগ্রিকালচার দিতে পারছো, তাহলে এগ্রিকালচারের জন্য তোমাদের হচ্ছে এগুলা লাগতেছে। ওকে, তারপরে এখান থেকে দেখে নিও, যেমন এটা হচ্ছে চাইনিজের জন্য বলছে, চাইনিজ 4 ইয়ার্স চাইনিজ অনার্স কোর্সের জন্য তোমাদের ইংলিশ দিলেও হবে, বা তোমরা কি করতে পারো জেনারেল টেস্ট দিতে পারো। ওকে, সো তোমরা ইংলিশও দিতে পারো, জেনারেল টেস্ট দিতে পারো, দুইটার মধ্যে একটা দিয়ে হবে। বাংলার জন্য বাংলা দিতে লাগতেছে, বাকিগুলো এই জার্মানির জন্য তোমাদের জেনারেল টেস্ট দিতে লাগতেছে, ইটালিয়ানের জন্য তোমাদের জেনারেল টেস্ট দিতে লাগতেছে, রাশিয়ান নেওয়ার জন্য জেনারেল টেস্ট দিতে লাগতেছে, অর্থাৎ জেনারেল টেস্ট স্কোর অনুযায়ী হবে। আবার এটার ক্ষেত্রে দেখো বিএ অনার্স ইন ইংলিশ যারা যারা নিতেছো তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ দিতে লাগতেছে এক্সাম এবং জেনারেল টেস্ট এক্সাম দিতে লাগতেছে। এটা বিশ্বভারতী ইউনিভার্সিটির জন্য সমস্ত কিছু বলতেছি। ওকে, সো এইখান থেকে তোমরা দেখতে পারো যেমন সংস্কৃতের জন্য সংস্কৃত দিতে লাগতেছে, আবার সাঁওতালির জন্য তোমাদের জেনারেল টেস্টের স্কোর দ্বারা অ্যাডমিশন নিচ্ছে এখানে। তাহলে বাকি সমস্ত কিছু তোমরা দেখে নিবা। ওকে, এবার আমি তোমাদের একটা সিম্পলিফাইড বুদ্ধি বলি। সিম্পলিফাইড বুদ্ধি কি বলতো, তোমরা যারা যারা, কারণটা সবাই তো শুধুমাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটির জন্য ফর্ম ফিল আপ করতেছো না সিইউটি ইউজি, তোমরা অন্য ইউনিভার্সিটি যেমন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি আছে, এলাহাবাদ ইউনিভার্সিটি আছে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি আছে, দিল্লি ইউনিভার্সিটি, বিএইচইউ তেজপুর ইউনিভার্সিটি, এই বিভিন্ন ইউনিভার্সিটিতেও চান্স পেলে তোমরা যাইতে পারো। তার জন্য আমি সাজেস্ট করব যারা যারা সায়েন্সের স্টুডেন্ট আসো, সায়েন্সের স্টুডেন্ট যদি তোমাদের ক্লাস 12-এ বায়োলজি থাকে এবং এগ্রিকালচারে পড়তে চাও, তাহলে তোমরা 4টা ডোমেইন পেপার নাও। 4টা ডোমেইন পেপার কি কি নাও, তোমরা ম্যাথামেটিক্স নাও, বায়োলজি নাও, কেমিস্ট্রি নাও, আর হচ্ছে ফিজিক্স নাও। ওকে, তাহলে এই 4টে ডোমেইন পেপার নাও, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নাও, ইংলিশ নাও, এবং একটা জেনারেল টেস্ট নাও। তাহলে জেনারেল টেস্ট নিলে সমস্ত ইউনিভার্সিটির জন্য তোমাদের কভার হয়ে যাবে। আর যদি কারো বায়োলজি নিতে না ইচ্ছা করে বা হচ্ছে এগ্রিকালচারে যাবাই না, তার বায়োলজি নেওয়ার দরকার নেই, সে কি করতে পারো ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল টেস্ট দিলেই তোমাদের হয়ে যাবে। জেনারেল টেস্ট একটা দাও, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, ল্যাঙ্গুয়েজে ইংলিশ দাও, এই কটা দিলেই হয়ে যাবে। ওকে, এবার বলি, আর তোমরা যদি 3টে ডোমেইন পেপার নাও তখন আর একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারো, কিন্তু দরকার নেই, তোমাদের এই কয়েকটু হলেই হয়ে যাবে। আর যারা যারা আর্টসে আসো, আর্টসের ক্ষেত্রে কি বলি, আর্টসের ক্ষেত্রে ভালো করে শোনো। আর্টসের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, জেনারেল টেস্ট মাস্ট দিবাই, জেনারেল টেস্ট তো লাগবেই। তাহলে জেনারেল টেস্ট নিতেছো একটা, আর ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ মাস্ট নিতেছো, তাহলে ইংলিশ লাগতেছেই। আর ডোমেইন পেপারের জন্য যে যেটা অনার্স পড়তে চাও, সাপোজ তোমরা কি করো হচ্ছে 3টা, আমি সাজেস্ট করবো 3টা তোমরা ডোমেইন পেপার নাও। অর্থাৎ ক্লাস 12-এ যেগুলো তোমরা পড়াশোনা করছো তার মধ্যে 3টা, সাপোজ হিস্ট্রি, জিওগ্রাফি আর তোমরা ফিলোসফি। ওকে, যদি কম্বিনেশন থাকে এমন ধরনের তোমরা 3টা ডোমেইন পেপার দাও, 2টা ল্যাঙ্গুয়েজ টেস্ট দাও, একটা ইংলিশ দাও আর একটা হচ্ছে বাংলা বা এই টাইপের কিছু একটা ল্যাঙ্গুয়েজ দাও।
এবং সঙ্গে সঙ্গে বলি তোমাদের হচ্ছে জেনারেল টেস্টটা দাও, কারণটা বেশিরভাগ ক্ষেত্রে জেনারেল টেস্টের দরকার পড়তেছে এবং তোমাদের কিন্তু পরবর্তীতে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও অনেক সময় দরকার পড়ে। আর তোমরা যেটা তোমরা অনার্স নিতে চাও ওই হিসেবে তোমার কম্বিনেশন অনুযায়ী তুমি কি হচ্ছে ডোমেইন পেপার সিলেক্ট করো এবং তারপরে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করবা। এবং আরো একটা জিনিস বলে রাখি, এই যে সিইউটির ক্ষেত্রে একটা জিনিস সব সময় মাথায় রাখবা, যখন ফর্ম ফিল আপ করবা যে যে সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার তোমার চান্স আছে বা তুমি পাইতে চাও, পাইলে তোমরা যাইতে চাও, তাহলে কি করবো ওই সমস্ত ইউনিভার্সিটি কিন্তু সিলেক্ট করবা। অর্থাৎ সিইউটি এক্সামিনেশনের সময় কেউ যদি বিশ্বভারতী ইউনিভার্সিটি সিলেক্ট না করো বা তেজপুর ইউনিভার্সিটি সিলেক্ট না করো, ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেক্ট না করো, তাহলে কিন্তু ওই ইউনিভার্সিটিতে পরবর্তীতে তোমরা আর ফর্ম ফিল আপ করতে পারবা না। অর্থাৎ আমি পুরো জিনিসটা ডিটেলসে এখন একবারে সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে এই তোমাদের সিইউটি এক্সামিনেশনটা হবে, এক্সামিনেশন হওয়ার পর এই যে ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপের সময় কিন্তু কি করতে লাগবে, বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদের চুজ করে রাখতে লাগবে। এবার তারপর এক্সাম হবে, এক্সামের পর এনটিএ স্কোর দেবে। এই স্কোরটা নিয়ে পরবর্তীতে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি গুলা, যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলার পোর্টালে গিয়ে আবার তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগবে। তারপরে ওই ইউনিভার্সিটিতে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং ওই যে এনটিএর স্কোরের রেসপেক্টে যে মেরিট লিস্ট পাবলিশ হলো ওর পরবর্তীতে তোমরা কিন্তু ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবা। এবার ওই যে যখন যে কোনো পার্টিকুলার ইউনিভার্সিটিতে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবা তখন কিন্তু তোমাদের এনটিএর অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে। অর্থাৎ এই যে এখন তোমরা যে সিইউটির জন্য অ্যাপ্লিকেশন নাম্বারটা পাচ্ছ, এই অ্যাপ্লিকেশনটা নাম্বার লাগবে। এর জন্য কিন্তু তোমাদের এখন সিইউটি ইউজির ফর্ম ফিল আপ করার সময় ইউনিভার্সিটি সিলেক্ট করা খুব মাস্ট। ইউনিভার্সিটি যত পাও বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখো, পরবর্তীতে ফর্ম ফিল আপ করলে করবা, না করলে নাই। এখন তোমরা ইউনিভার্সিটি সিলেক্ট বেশি করে রাখো। তাহলে আশা করি সাবজেক্ট কম্বিনেশন এবং বাকি সমস্ত কিছু তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ডিটেলসে সমস্ত কিছু তোমাদের জানাইতে থাকবো। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। টাটা।